কারিগরি শিক্ষা অধিদপ্তরে গিয়ে যেন আপনারা প্রাণোজ্জ্বলভাবে খুব কর্মস্প্রিয়া দিয়ে আন্তরিকতার সহিত প্রতিষ্ঠানকে ওন করে দেশের জন্য এই মাটির জন্য এই পৃথিবীতে এই বাংলাদেশের মানচিত্রকে আরো উন্নত করার লক্ষ্যে দক্ষতা ভিত্তিক কাজ করবেন এবং দেশকে কমলগঞ্জ লাওয়াসরা জাতীয় উদ্যান। আপিয়া ম্যাডাম গান গাচ্ছে। প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। খাবারটা রেডি করে রান্না করে আমরা যদি দেরি করি খাবারটা ঠান্ডা হয়ে যাবে। যেমন আজকে হোটেলে আমাদের এই মধ্যে যাতে শেষ করি, এটা হলো টার্গেট। 9টা-10টার মধ্যে শেষ করুন, 9টা থেকে 10টার মধ্যে শেষ করতে হবে। বাই চান্স বিপদ অবস্থা আছে, এটা আলাদা, কিন্তু এটা আমাদের আরেকটা কথা, সবাই যে বেশিরভাগ মানুষ এখানে বলিয়ে ফেলাই, সেটা হলো আমরা কালকে এখান থেকে মৌলভীবাজার চলে যাবো সকালে। সেটা বলতেছি। এখন কথা হলো এখান থেকে মৌলভীবাজার যেতে 2 থেকে 2.5 ঘন্টা লাগে রাস্তায়। এখন আমরা এমনভাবে রওনা দিতে চাই, কারণ আমরা যদি 9:30-10টার মধ্যে বেরিয়ে যেতে পারি, তাহলে হবে কি আমরা রিসোর্টে যেয়ে এখানে জিনিসপত্র কোথায় গোসল করে নামাজে যেতে পারবো। কালকে শুক্রবার জুম্মাবার আগে, বুঝতে পারছেন? তাহলে এর জন্য আমরা চেষ্টা করবো 9:30টার মধ্যে বেরিয়ে যেতে। তাহলে আপনারা সবাই যখন ব্রেকফাস্টে যাবেন তখনই আপনাদের ব্যাগটেগুলো কোথায় ফেলবেন। ব্রেকফাস্ট কিন্তু সকাল 7টার থেকেই শুরু করে দেয়, ঠিক আছে? হয় খেয়ে এসে ব্যাগ গুছাবেন, ব্যাগ গুছায় খাবেন। তবে আমার অনুরোধ যে আপনারা সবাই 8টা 8:30টার মধ্যে রেডি হয়ে যায়, ঠিক আছে? স্যার যেহেতু ক্লাস নিবেই, আমরা এর মধ্যে 9:30টার মধ্যে চেষ্টা করবো রওনা দিয়ে দিতে। এখানে যাইয়া যাতে আমরা গোসল করে নামাজটা পড়তে পারি। আল্লাহ জানে আর স্যার জানে। হ্যালো গাইস, আমরা এখন কোথায়? নেমে যান।
আমরা চিটাগাং আসছি। লাঠি এতক্ষণ ঘুমাইছিল, এখন জেগে উঠছে। দাদা আমরা এখন কোথায় আছি? এই যে টাকা চলে আইছে, এই যে কি হেভেন রিসোর্ট আর যে কলিগরা নাম দিছে। এই এই ব্যাগটা একটু করে নিলে হয় না? আছে না গাড়ি? কই স্যার গাড়ি কই? কি হেভেন রিসোর্ট আমরা শ্রীমঙ্গলে মৌলভীবাজারে টি হেভেন রিসোর্টে এই মাত্র পৌঁছালাম। এই টাটা দেন আমিনুল ভাই, টাটা দেন। এই টাটা লাগান। এই ন কোথায় বলেন? ন কোথায়? এখানে লাগছে, এখানে এখানে লাগে। টি হেভেন রিসোর্ট। কার সাথে কে যাবে? আমরা তাহলে টি হেভেন রিসোর্টে আমরা এখানে না, নির্জন। ভাই আপনারা কোথায় আসলেন এখন? হোটেল নির্বাণা। নির্বাণা না, টি হেভেন রিসোর্ট। হেভেন রিসোর্ট। এই আসতে যান। আমরা কোথায় আসলাম এখন? আসলাম। আমার সব ব্যাগ দিছে। দক্ষিণা আমরা ঢুকবো। নিজুম না? নিজুম আছে। কয়টা আছে? ওয়ালাইকুম আসসালাম। এরকম কটেজ কয়টা আছে? ভিতরে আছে। তরু সাইয়া, এই যে মূল বিল্ডিং টি হেভেন রিসোর্টের। ওরে বসার জায়গা সুন্দর আছে। বলেন মাছুটার না ভাই? মাছুটার না? রেইন ফরেস্টে। এই যে রেইন ফরেস্ট, পুলিশ সুপার বাংলাদেশ। কই লোকজন কই? খালি কেন? কোথায় গেল? কই আগে দুইজন আসলো না, ওরা কই? যান যান যান, যান আগে যান, নাইলে তো এখানে করা। ও ইউত আমি আসি আগে। ও তা লাইট কই দাদা? হ্যাঁ ও এই তো আমি আসার আগে লাইট জ্বালাবেন তো। নাইটটা দেখবেন কেমনে? এই যে গ্লাস আছে, বিছানা দুইটা, এই যে এসি আছে, এই যে টিভি আছে, এই যে আলমারা।
ডাইরেক্ট ভিতরে ঢুকাই দিই সাং জানা লাগো হি দেওয়া যাচ্ছে নি সুইমিং পুল দেখা যাচ্ছে মশা ঢুকবে নাকি হ্যাঁ এই যে সুইমিং পুল অনেক বড় হ্যাঁ এসি সারেন্ট আইলে নাহলে গরমে থাকতে পারবো না আরেকজন কই আমাদের তিনজন ও হান্নান বাইরে দেয় না এবার হ্যাঁ ঠিক আছে আপনি সিঙ্গেলে থাকেন এই যে টয়লেটগুলা বাথটাব আছে বেসিন আছে হ্যাঁ আগে গোসল করে রয় সুইমিং কাপ চাবাই আমি দেখে এটি কি দেখা যায় এই দরজা দিয়ে হ্যাঁ উপরে এটা খিল লাগবে হ্যাঁ বারান্দা বারান্দা ও বারান্দা সুন্দর ভাই রাজহাঁস দেখা যাচ্ছে এদিকে একটা পুকুর আছে এদিকে সুইমিং পুল দেখা যাচ্ছে ভালোই তো না গুড এখানে কাপড় শুকানোর একটা ইয়ে আছে আরো ঠিক আছে কাপড় চোপড় পাল্টাই অনেক ভালো কেমন কেমন কোটায় কোটায় কি রাজু কি খাচ্ছ আচ্ছা খাইতেই লাগেন খাইতেই থাকেন শুধু খাইতেই থাকেন ও ড্রাইভার সাহেব শুধু খাইতেই থাকেন কি কি লাগবে কারুল ভাই কিছু লাগবে সব খাওয়া দাওয়া ব্যস্ত হ্যাঁ মাছ দিয়ে খাইছি ভাই শতাব্দীর স্মারক লাউয়াছড়া জাতীয় কমলগঞ্জ মৌলভীবাজার লাউয়াছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ মৌলভীবাজার জাতীয় উদ্যানের টিকেটের নির্ধারিত হার নিম্ন লাউয়াছড়া জাতীয় উদ্যানে স্বাগত খাইছি খাইছি পান দেন একটা পান পান চলবে এমনি এমনি ভিডিও করবো না আর এমনি এমনি আর হবে না চা পান লাগবে মাগনা আর হবে না হ্যাঁ আমি বনি আমিন একটা ভিডিও 7 লক্ষ টাকা চাকমা আমিন এইটা কি গ্র্যান্ড সুলতান
ডিয়ার কলিগ, আপনারা কোথায় ঢুকতেছেন? হাত জাগান, কোথায় ঢুকতেছেন? হাত জাগান। হ্যালো ডিয়ার কলিগ, where are you going? হ্যাঁ, স্যার যেদিক যাবে ওইদিক যাবেন। দারুন না? আরে ফ্যান্টাস্টিক লাগতেছে। বেশি কথা খালি বসেন বসেন। হ্যাঁ স্যার লেছে তো সবাই একটু শক্ত করতে হবে। ছবি ভালো হলে দুলো ভাই টাকা পাবেন। এটা কি সঞ্জীবনী গ্রুপ? সঞ্জীবনী 2025 গ্রুপ। আর এদিক আমিও। হ্যাঁ লাগবো না। আপনার দেখা যাচ্ছে? এই তো দেখা যাচ্ছে। এই সবাই পাবো। এই গ্রান সুলতান ভালো হয়েছে, এইরকম একটু করে তুলে হয়ে যাবে। ওই পাশ থেকে একটা তুলি আমরা ঘুরে যাই। হ্যাঁ শুধু ঘুরে সবাই বসে। ঘুরে গেলে আরো সুন্দর একটা হবে। শুধু ঘুরে গেলে হবে না, ওই পাশে বিল্ডিংটা আছে। হয়ে গেছে। গ্রান সুলতান সিলেটে আমি তুলবো না? সুলতান
গত ইয়েতে দিছিল না এক লাখ পরিচিত না হ্যাঁ সাড়ে বাবু বলেছিল নাম্বারটা আছে না দেন হ্যাঁ দেন না রিটেন কাজে ভালো করেছে কাজ করলে হবে কাজের ডকুমেন্ট কি আছে তখন আমার যে কমবেশিক কোটা আছে ঢাকাতে ঢাকা এখানে আমার বাসা আছে হ্যাঁ এখানে কত এখানে খালো কোনোভাবে ওখানে গেছিলেন না হ্যাঁ হ্যাঁ আমরা পরীক্ষা দিতে গেছিলাম আমাদের 16 তারিখ থেকে আবার ফাইনাল পরীক্ষা 3 মাস 7 তারিখ না না হ্যাঁ ওই যে আমার গুরু ভাইয়ের দিন আছে না ওই যে হিন্দু প্রবেশদা হ্যাঁ ওনারা বললে ওনার নাম্বারটা কিছুক্ষণ আগে কথা বললাম হ্যাঁ আছে নাম্বারটা আমি বন্ধুজনকে ট্রেনিং শেষে বন্ধু ছিল ওই আমার প্রশিক্ষণ শেষে বন্ধুজনকে চলেন স্যার আমাদের লোক সব গেছে আপনি ছবি ওঠেন না শুধু ভিডিও করেন ও ভিডিও ভিডিও কোথায় আছেন স্যার এখন আমরা অবস্থা করতেছি গ্র্যান্ড সুলতান আজকের দিনের সবচেয়ে অ্যামেজিং অ্যাট্রাকশন গ্র্যান্ড সুলতান আমাদের পুজোবলী প্রশিক্ষণে সবাই আছে না হ্যাঁ সবাই আছে আপনার ভিডিওগুলো লিঙ্ক দিবেন অবশ্যই আমি দেখতে চাই কেমন ভিডিও করতেছে হ্যাঁ হ্যাঁ যদি মনে থাকে টুকটুকি শাক না দেখে সাপ দিলে আমি লিঙ্ক খেয়াল থাকার সময় গেলে একটু কাজে ব্যস্ত হয়ে যাবো আমার এখানে গ্রাম সুলতানে আছে না চলতেছে নন স্টপ চলতেছে যাওয়া আসা পুরো যখন যেটা লাগে ইউজ করা যাবে এখানে কি করবে বলেন ম্যাডাম না এখন কোথায় আছে গ্রাম সুলতান এটা সিলেট না মৌলভী শ্রীমঙ্গল বিশাল হোটেল যে কেউ আসতে পারেন গ্র্যান্ড সুলতান হ্যাঁ হ্যাঁ করেছি সবাই করবে না ও চল চল বলেন এটা কে বলেন এটা কে বলেন আচ্ছা ডিনার করতে আসছে স্যার বলেন কিছু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থভাবে আমরা ঢাকা যেন পৌঁছতে পারি সেই ধরনের সবাই দোয়া করবেন ধন্যবাদ স্যার আমাদের সঞ্জীবনী প্রশিক্ষণ সফল হোক। গানবো
আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্মৃতি এখানে তো আমাদের সংসার আগে স্যারের বক্তব্য দিলাম, স্যার সমাপনী অনুষ্ঠান করবেন, তারপর আমরা বিশৃঙ্খল সৃষ্টি না হয় আপনার এই স্যারের সামনে বসবেন, আমরা পিছনে বসে দাঁড়াবো, আর সামনে একবার নিচে যারা একটু লম্বা আছে সামনে তারা ছবি আমাদের একসাথেই যাবো। আর এখন ওই আমাদের কিছু আছে, কিছুই নাই দেওয়ার আছে, কিছু আমাদের কিছুই নাই, কিন্তু গেঞ্জি আছে একটা আমাদের স্মৃতিটা ধরে রাখার জন্য স্যারকে আমাদের সভাপতি মহোদয় গেঞ্জি করতে হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট এবং আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের পরিবারের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সেই সাথে সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক যারা বিহারুদ্দিন, সিলেট টিএসসির অধ্যক্ষ সন্তোষ কুমার, এবং আমাদের সাথে রাজনগর এবং জুড়ি মৌলভীবাজার টিএসসির অধ্যক্ষ মহোদয়গণ আসছেন। আর আমরা যারা আগন্তুক ঢাকা থেকে আসছি একটি প্রশিক্ষণ কর্মসূচির জন্য, আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচি সফল বলে আমি মনে করছি, সার্থক যে মৌলভীবাজারের জেলা প্রশাসক মহোদয় আমাদের অনুষ্ঠানে যোগ দিয়ে উনি যে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি আমাদের জন্য পাথেয় হবে, আমাদের জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনা হবে। এই জন্যে আমি মনে করি যে আমাদের সঞ্জীবনী সার্থক। আর জেলা প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থেকেও উনি যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আসছেন, এজন্য আমরা কৃতার্থ, আন্তরিকভাবে তার প্রতি কৃতজ্ঞ। কারণ জেলা প্রশাসকের দায় দায়িত্ব এত বেশি থাকে যে উনি একটি জেলার যে সেক্টর সমূহ টাচ করতে হয়, এটি আসলে খুবই কষ্টকর বিষয়। তো তারপরে উনি যে আমাদের মাঝে এত সময় দিয়েছেন, এজন্য আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমরা গতকাল জানিনি, আজকে জেনেছি ওনার এই বদলি আদেশের বিষয়টি। তো শোনার পরে মনের কাছে যদিও একটু খারাপ লেগেছে, তারপরেও মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি যে তার মতো লোক যেখানেই থাকুন, যে দপ্তরেই থাকুন, দেশ এবং জাতির কল্যাণ হবে, দেশ এবং জনতা উপকৃত হবে তার এই দাপ্তরিক দায়িত্ব দিয়ে। তো আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে যারা আসছি সঞ্জীবনী প্রোগ্রামে, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে নিশ্চয় আমরা কমিটমেন্ট দিতে পারি যে উনি যেটি আশা করেছেন ওনার বক্তব্যের মাধ্যমে, উনি যেটা নিজে লালন করেন, সেটি আমরাও সেভাবে আমাদের জীবন পরিচালনা করব। কারণ আমরা কবরে তো সবাইকে যেতে হবে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকেই যেতে হবে, এবং সেখানে সবাইকে জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিতার মধ্যে যে গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় আছে, তার মধ্যে রিজেকের বিষয়টি উল্লেখ আছে এবং জীবনের বিষয়টি উল্লেখ আছে, মানে সময়ের বিষয়। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী যারা, আমাদের জন্য খুবই কঠিন ভয়াবহ অবস্থা, যেটি আমাদের আজকের অনুষ্ঠানে চিফ গেস্ট উল্লেখ করেছে যে 18 কোটি মানুষের কাছে আমি দায়বদ্ধভাবে দিই। আর হকুল্লাহ হকুল এবাদ, এই হকুল এবাদ নষ্ট করলে 18 কোটি মানুষের কাছ থেকে মাপ চাওয়া, এটি খুবই কঠিন বিষয়, এটি সম্ভব না। এটি আমাদের চিফ গেস্ট উল্লেখ করলেন যে 18 কোটি মানুষ লাইন করে দাঁড়ায় থাকবে, আমার কাছে পরিশোধ করার মতো করি নেই, আমার আমলে যা জমা ছিল তারপরে খুবই ভয়াবহ বিষয়। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা নিজেরা খেয়াল রাখবো যে ভিক্ষুকও আমাকে বেতন দেয়, একজন সাধারণ শ্রমিক রিক্সাওয়ালা তার পয়সায় আমার বেতন হয়,
আমরা এটি সর্বান্তকরণে প্রচেষ্টা করব, অব্যাহত রাখবো আমাদের চেষ্টা, যে আমার কাছ থেকে যেন কেউ বঞ্চিত না হয়, তার অধিকার ফিরে পায়। আমি যেহেতু রাত্র হয়ে গেছে, কথা বাড়াতে চাই না। আমাদের প্রধান অতিথি ব্যস্ত মানুষ, তারপরে আমি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সম্মানিত প্রধান অতিথিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জেলা প্রশাসনের কর্মকর্তা ডিসি মহোদয় আসছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আঞ্চলিক পরিচালক সিলেট এবং সিলেট পিএসসি, রাজনগর পিএসসি, জুড়ি পিএসসি এবং আমাদের মৌলভীবাজার পিএসসি অর্থাৎ মহোদয়গণ আসছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমাদের মাঝে আরও দুইজন মেহমান আছেন। একজন আমাদের রামপালের অধ্যক্ষ আফিয়া ডাক্তারের হাজবেন্ড আছেন, আর আমাদের সহকারী পরিচালক শ্রী তারও হাজবেন্ড আসছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হান্নান ভাই আস্তে আস্তে গান খাওয়ার কি নিল বাবা, দেরি হইলেন কেন? না পরে আসবে না। তাহলে ডিনার করতেছেন? হ্যাঁ, সবাই এই সারেরা একটু থাটা দেন। মুক্তি আপা রান্না খান। তাহলে খান। হ্যাঁ বেল দিচ্ছে। কি ভাই, খাওয়া দাওয়া শেষ? আচ্ছা, এবার চলেন। শুকরিয়া, আল্লাহ যা খাওয়াইছে সেটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবার হোটেলে চলে যাই। শনিবার রবিবার পর্যন্ত তো প্রোগ্রামে করি, একটু কাহিনী বুঝতেছি। কি স্যার, খাওয়া দাওয়া হয়েছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার চলেন, চলে যাই। হ্যাঁ, আমার কাছে। এই খাইয়ে আপনারা এখানে কি করতেছেন? এই খাওয়ার পরে এসব করা যাবে না। হ্যাঁ, তুলছি সব তুলছি পাতা। আচ্ছা, অনেক বড় তো চেয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, হয়েছে। তুলেন। আপনাকে ধন্যবাদ। চলো মানে হ্যাঁ
হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হুম হ্যাঁ চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে কি ব্যাপার উল্টা আসলাম নাকি ওটা না মোবাইলের কারণে মোবাইল তো এদিক দিয়ে না ও ডন সবাই ডন আজকে আমরা এখন টুকটুকি ট্রেন থেকে বিদায় নিচ্ছি হ্যাঁ টুকটুকি টুকটুকি এরে টুকটুক করলেন না খাইয়ে দাইয়ে চলে যাচ্ছেন আগে বুঝেন নাই এবার বুঝবেন রাতে ঘুমাই না 1 ঘন্টা ঘুমাইছি তাও আপনাদের জন্য ফিল্মটা তৈরি শেষ করতে পারি না না ঠিক আছে দাদা সকালে কি বের করছে কি? নামেন কত ভাড়া এই গাড়িতে আসলাম না গাড়ি লাগবে না আমরা বাজার করতে আসছি কোন জায়গায় যায় গাড়িতে এমনি ও গুরানি না মানে কোন লালটিলা মণিপুরিপাড়া এই 5 জায়গা আরো আছে মনে মধ্যে সংসনক গোল্ফ মার্ট সব আছে এগুলা লইয়া কত নেন হ্যাঁ মনে মধ্যে চাহিদা কয় ঘন্টা লাগে এটা মনে মধ্যে 10টা থেকে 10টা থেকে হ্যাঁ মনে মধ্যে আপনার একবারে 3টা 4টা 5টা যাতে ঘুরে 3,500 গোলপাট গেলে কি গোলপাট গেলে চাহিদা গোলপাট গেলে লোকাল গেলে মনে মধ্যে আপনার একটা প্যাকেজ আছে প্যাকেজে গেলে মনে মধ্যে আপনার 3500 আপনার নাম কি মোহাম্মদ মিন্টু মিয়া আচ্ছা ঠিক আছে আমরা আগে বাজার করব তো ঠিক আছে ওকে ভালো থাকে হ্যাঁ এই জিপ গাড়ি আছে অনেক না শ্রীমঙ্গল ঘুরতেছে এখন সঞ্জীবনী প্রশিক্ষণে আইছে আমরা 3 দোস্ত এই যে নাম বলেন পারভেজ আলী পারভেজ ভাই আলী পারভেজ রিটেন ভাই আমার নামটা একটু বলি না রঞ্জিত হ্যাঁ আমরা এখন কোথায় ঘুরতেছি শ্রীমঙ্গল এই যে চা পাতার দোকান সব বন্ধ সকালবেলা এখন বাজার হলো 9টা আমরা বাজার কই পাবো আমরা বন্ধু আমরা দোস্ত আমরা দুইজনে একসাথে এই বছর বদলি হয়ে চলে যাবো কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আমরা আর সঞ্জীবনী পাবো না এই বছর আমাদের শেষ সঞ্জীবনী প্রশিক্ষণ আর পাবেন সঞ্জীবনী প্রশিক্ষণ না রে ভাই এটা লাস্ট বছরের মতো লাস্ট বারের দুটা পাইলাম হ্যাঁ 2টা পাইছেন না এই বছরে যেটা বললাম না ফেব্রুয়ারি মাসে গেলাম ফেব্রুয়ারিতে গেছিলেন কোথায় গেছিলেন কক্সবাজার আমার তো মনে ছিল না ঠিক আছে আর এবার আসলাম সিলেট আর মৌলভীবাজার সুনামগঞ্জ ঘুরলাম ওদিকে জাফলং ঘুরলাম খাটা পাথর ঘুরলাম আমি আর কই জানবে আর কি এইটা শ্রীমঙ্গল রেল স্টেশন ভালো আছেন বহুদিন পর আইলাম না পরিচিত না কি নাম দাদা মোহাম্মদ রাজওয়ান মোহাম্মদ রাজওয়ান না আমার ছেলে পাশের বাইক না থাকে মাঝে মধ্যে ওরে ওর থেকে নিয়ে যায় চা খান খাওয়াই টিজিতে আছে না টিজিতে আবার কয়েকটা নম্বর আছে
ও 2-3 রকমের আছে। টিজিবি টিজিটি পি কি জানি আছে অরিজিনাল তো নাকি আপনি কত কিছু নাম ভাই, আসলে অরিজিনাল নাম কিন্তু এটা কিছু না, বাহ টিভি গোল্ড বসেন বানাই খাওয়াবে মনে হয় দাদা। কত কিছু নাম ভাই দিছে ভাই, আমি প্রায় অনেক বছর ধরে চা বানিয়ে খাওয়াইতে লাগে, সিলিটি বাসা কইলাম হইল নি ভাই? ও ও আমরা চা খাইতাম ভাই, ভালো হইব নি? যে খাবার পরে বুঝতে পারবেন ভালো মন্দ। আর কতদিন একদিন শেষ করিনি? এটা হলে ওনার কোম্পানি আরটি মনসুর টি স্টোর। কত করে? এটা আপনার এমনি আমরা বিক্রি করি বেশি তাহলে এটা আমরা নিলে 1 কেজি কত নেবেন? হ্যাঁ হাইটে জায়গা দাদা, হাইটে হাইটে ঠিক আছে দাদা। বাই বাই হোটেল এন্ড রেস্টুরেন্ট। এখানে বসে বসে কি করেন? চা বিলায়। আচ্ছা পিলাও। শ্রীমঙ্গলে গন্ডগোল হয়েছে, সেটা সমাধান করতেছি আমরা, ঠিক আছে? তাই হ্যাঁ, আমি ছাড়া তো সমাধান হবে না, আমার বলেন না। শ্রীমঙ্গলের গন্ডগোল আমরা মিটমাট করতেছি। আচ্ছা করেন। আপনার কোনো সাকি কথা আছে? না, সাকি অর্ডার দিছেন না কইলে আপনার দায়িত্ব। না, চা যদি খাওয়ান থাকতে পারি, নাইলে গেলাম। হ্যাঁ একটা চা দিয়ে তাহলে। হ্যাঁ ওই তো বেশি ইয়ে করা যাবে না। কোন স্টল তুলছি? এখন আপনার কিছু বলার থাকলে বলেন। আমার বলার হলো যে আমি এখানে আইসা মানে কি বলে চায়ের বাগান। ডিয়ার কলিগ আপনারা কোথায়? ডিয়ার কলিগ আপনারা কমে বলেন শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল পকেটে কি গোছাইছে কেন? উদ্ভাবনী চা পাতা গোছাইছে দেখছেন পকেটে? উদ্ভাবনী চা গাছ পকেটে। হ্যাঁ, ইনোভেশন। স্যার কিছু বলেন, শুধু মোবাইল টিপলে হবে না, এদের উদ্দেশ্যে কিছু বলেন। সুইমিং পুলে গোসল করবো এই রিটেন বাবু, এই সুইমিং পুলে গাদি দি কি স্যার সুইমিং পুলে গোসল করছেন? আরো করেন এই কাদরি দিলাম মই কালাম অংশ আগে আমি ধরি না ওই সব কি ইয়া গেছি আমাদের কাছে যাও kan siya kasi Kailangan nito. Ore garam. কি হয়েছে? গোসল করে আসলাম, গেলেন না?
এই যে সব সিরানো শীতল স্যান্ডেল পাই দিয়েছেন নাকি? আচ্ছা একটু টাইম দিয়ে দিই। সবাই গাড়িতে উঠতেছে, এবার ফেরত যাবে। ঢাকার মানুষ ঢাকায় ফেরত। আগে স্যার বলে কি দুইটাই তো দেওয়ার কথা কি গাড়ি না বাইরে বের করে রাখতেছে। সুইমিং পুল, বাংলো, ডুপ্লেক্স বিল্ডিং। ও ডুপ্লেক্স বিল্ডিং কিন্তু আমরাই ছিলাম। কিডস জোন জায়গা বিদায়। TCL কি গাড়ি? ইউরোপোস। হেভেন রিসোর্ট শ্রীমঙ্গল শ্রী শ্রী প্রভু জগদন্দ মিশন শ্রীমঙ্গল। আমরা জান্নাতে দাঁড়াই। জান জান ম্যাডাম জান্নাতে যাবো। এই ভাই জান্নাতে আপনি কি করেন? উনি জান্নাতে সব খাইব। জান্নাতে বসে বেরি গান না, এটা হবে না। জান্নাতে বসে জান্নাতের জিনিস খাইতে হবে। যদি একজনের 100 থাকে ওই একজনের যদি 100 থাকে এটা কইতেছে কি খাবো দাদার মতো খাবো নাকি? হ্যাঁ যাও তাহলে তাতে আমরা এই যে শুধু আপনাদের মিললাম ওই মুখ খাবো। ঠিক আছে জান্নাত রেস্টুরেন্টে সবাই খাইতেছে আমাদের লোকজন। বড়ই গেল। দেখছেন ওদের দিছে ওই 3.5 দিছে খাবার। ওরা আগে অর্ডার করছে আমাদের তো দিল। দেওয়া যাবে তো হোটেলেই কাটছে। না এটা তো হোটেলে ওরা আগে অর্ডার করছে ওদের দিছে। হ্যাঁ নিচ্ছি। কি খাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ ওভাবে হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ এভাবে খাইতে হয়। গুড। আমি ওভাবে দিয়ে তারপরে এভাবে এখানে রেখে তারপরে এইভাবে ভাই খাচ্ছেন? কি খাচ্ছেন? হ্যাঁ পরোটা আর ভাজি। সাবুতে চা কি খাচ্ছেন? পরোটা আর ভাজি। আচ্ছা ঠিক আছে। এই যে কাঁচামরিচ খাই। ঠিক আছে আর বেশি দরকার নেই। হুম
হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি আমার টিমের সবাই অনেক খুশি আনন্দ পাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আপনাকে হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই আপনি তো খুশি হয়েছেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। সবাই খুশি হয়েছে তো নাকি অনেকে বিরক্ত? না, না, কেউ বিরক্ত না। এবং খায়রুল ভাই কোনো কিছু মাইন্ড করছে নাকি? ভালো ও আচ্ছা আচ্ছা কোথায় আরো মানসিক আরো হয়েছে। অনেক ধন্যবাদ। এখন চা খাইলেন, দই খাইলেন কোথায় বসে? এখন দই খেলাম হলো জান্নাত, জান্নাত, হ্যাঁ। কিশোরগঞ্জের ভৈরবের জান্নাত রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে। ওকে ধন্যবাদ। আচ্ছা, জান্নাতের থেকে খাওয়া দাওয়া করে সবাই উঠে যাচ্ছে, খাওয়া দাওয়া করে তাই তো জান্নাত রেস্টুরেন্টটা ওটাই নিয়ে এই তো বলে দিছে, এই তো বলে দিছে। বৈরব কোন জায়গায়? রেস্টুরেন্ট কোনটা? জান্নাত রেস্টুরেন্ট। আচ্ছা, এই খায়রুল ভাই আমরা এখন কোথায়? আমরা এখন জান্নাতে। বাসিটা বাসিটা কই? ঠিক আছে, আমরা এখন ভৈরব। আমরা এখন হ্যাঁ করিল বিশ্ব রোড। এটা কি লাস্ট স্টপেজ? তাহলে ঢাকায় পৌঁছে গেলা? আচ্ছা টাটা, বাই বাই, যান গা সঞ্জীবনী ট্রেনিং। ফিরার সময় এই আমরা শেষবার সিএনজিতে, এই যে ফিরে আসলাম আমরা ঢাকায়। আমরা সিএনজিতে এখন বাসায় যাব। যাওয়ার সময় ছিলাম 2 জন, এখন 3 জন। কে কে 3 জন নাম বলে? হ্যাঁ, আর আমি এই 3 জন মিলে একদম বাসায় গিয়ে আমাদের সঞ্জীবনী ট্রেনিং এখানেই সমাপ্ত। বলেন পোষা পাখি ওহে দয়াময়, ওহে দয়াময়।